হাই, আমি পাফি। আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ আমি পঞ্চদশ অধ্যায়ের দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্প আশীর্বাদ গল্পটি আমি পাঠ করব। তারপর 1 থেকে 5 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছ থেকে জেনে নেব। তার আগে বলি, এখনো যারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো। বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান, জলে দেশ থই থই করছে। একটা পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পাতাটা কাঁপছে, হেলে পড়ছে। বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে, আর একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ফেসে যাবে যাবে হয়েছে। পাতা বললে, ভাই জোরে আঁকড়ে ধরো, কামড়ে ধরো আমাকে, আমার লাগবে না, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়েও চলো, তোমাদের আবার কি? পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধো গলায় বললে, দেখো শরীরটা জলে ডুবে গেল, দাঁড়াও ভাই বলছি। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না। চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবুডুবু হয়ে ঝুলে রইল। পাতা হাসলে, ভাই ভাগ্যে তুমি জিমন্যাস্টিক্স জানতে, আমরা নড়তেও পারি নে, কোনো রকম সুরটুর বাড়াই, চলতেই জানলেম না, তা ঝুলবো কোথায় গিয়ে? বৃষ্টি একটু ধরল, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে, বাহ বাঁচলেম, বলছিলে ভাই ঠিক, আমরা সাঁতার জানি, হাঁটতেও জানি, দৌড়তেও খুব, ধুত্তর কাজে আসে না কোনোটাই। ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম। ও কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে বললে পাতা। বাঁচন আর মরণ নাকি একটা কথা, তুমি যে কাজের লোক ভাই, ওইটাই আসল। শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। ভিজে শরীরে শুকনো মুখে সে বললে, ভাই কাজ তো করি, সারা দিন রাত খাটি খাটি খাটি, শুধু খাই দাই, থাকি গর্তে। তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুলটুল ফুটাও, আমরা যাই আসি দেখি, ছাই ও কাজ, শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে। বুঝি ভাই মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। শিউরে পাতা বললে, ভাই অমন কথা বলো না, মাটি সবারই, থই থই যে জল, মাটি না থাকতো চলতো কোথা দিয়ে? পিঁপড়েও শিউরলো, হায় এই জল কি করে পার হব? বৃষ্টি ঝমঝম করে এলো, তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলে পাতা। বৃষ্টি দাঁড়ালো। ভাই শুনেছিলাম তোমাদের কথা, মেঘের আড়াল থেকেও শুনেছি। পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় না, কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। আমরা চলে যাই বিদেশে, ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। যেই দি ডাক আর ধুলো ঝেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন। আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে। খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে। তুমি গান গাচ্ছ, আমিও গাই, বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলি দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়। পিঁপড়ে জড়িয়ে ধরল পাতার শিরা, বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের। হায় পিঁপড়ে আমি চিরদিন পিঁপড়ে হয়েই রইলেম, তবু ছিলেম গর্তে, ছিলেম ডাঙায়, এই জল কি শুকুবে কোনোদিন? ঘাসের পাতা মাথা নুইয়েই ছিল, এবারে মাথাও একটু তুলল। তারপর বললে পিঁপড়ের কানে কানে, বন্ধু ভাই ভয় তুমি পেও না, ভেবো না একটুও, বাদল চলে যাবে, চলে যাবে এ জল নিশ্চয়, আসবে আসবেই, আসছে শরৎ, পৃথিবী তোমার হবে। পিঁপড়ে চোখ তুললে, আহা পৃথিবীকে আবার তার হবে? পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো।
চেয়ে সে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে। হবেই, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, পৃথিবী সবারই হোক। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1877 সালে জন্ম, 1956 সালে মৃত্যু হয়। বাংলাদেশের ঢাকা জেলার উলাইল গ্রামে বিখ্যাত মিত্র মজুমদার বংশে দক্ষিণারঞ্জনের জন্ম। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উত্থান। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। গ্রামে গ্রামে ঘুরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখের গল্পকথাকে সংগ্রহ করে নিজের মতো করে মূল কাহিনীটি লিখতেন। দক্ষিণারঞ্জন 1930 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহ-সভাপতি ছিলেন। তার লেখা অন্যান্য গ্রন্থগুলোর নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদামশায়ের থলে, উৎপল ও রবি, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, চিরদিনের রূপকথা ইত্যাদি। 1357 বঙ্গাব্দে বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করেন। একের এক প্রশ্নটি হলো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত? উত্তর হবে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। একের দুই, তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? উত্তর হবে, তিনি শিশু সাহিত্যের ভুবনেশ্বরী পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। দুয়ের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। দুয়ের এক, বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? উত্তর লিখবে, বন্যায় প্রকৃতির রূপ হয় ভীষণ ভীতিকর, চারিদিকে জল থই থই করে। দুয়ের দুই, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। দুয়ের তিন, বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? উত্তর লিখবে, বৃষ্টির ফোঁটাগুলো পাতার উপর পড়ছিল, তারই আঘাতে পাতা কাঁপছিল। দুয়ের চার, পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্যে কী করল? পিঁপড়ে ঘাসের পাতার শিরা জোরে কামড়ে ধরেছিল। দুয়ের পাঁচ, পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল? বৃষ্টি একটু থামতে ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়াতেই পিঁপড়ে কামড় ও নিঃশ্বাস ছেড়ে ওই কথাগুলো বলেছিল। দুয়ের ছয়, জল কেমন শব্দে হেসে উঠেছিল? জল খলখল শব্দে হেসে উঠেছিল। দুয়ের সাত, বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, কেন এমন হলো? বৃষ্টিতে চারিদিকে জলে থই থই করছে, এই জল কবে শুকাবে সে জানে না, তাই নিজের পরিস্থিতির কথা ভেবে পিঁপড়ের বুক ভেঙে নিঃশ্বাস পড়ল। দুয়ের আট, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? ঘাসের পাতা এই কামনাটি করেছিল। তিনের দাগের প্রশ্নটি হলো, নিচের বাক্যগুলো থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো। তিনের এক, বর্ষা খুব নেমেছে, এখানে নেমেছে হবে সমাপিকা ক্রিয়া। তিনের দুই, ভাই জোরে আঁকড়ে ধরো, উত্তর হবে আঁকড়ে অসমাপিকা ক্রিয়া, ধরো হবে সমাপিকা ক্রিয়া। তিনের তিন, এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না, এখানে পারলে না হবে সমাপিকা ক্রিয়া, খেয়ে বলতে হলো অসমাপিকা ক্রিয়া। তিনের চার, বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে, এখানে এলিয়ে হলো অসমাপিকা ক্রিয়া, পড়বে সমাপিকা ক্রিয়া, ঘায়ে অসমাপিকা ক্রিয়া। শিউরে পাতা বলল, ভাই তেমন কথা বলো না, এখানে হবে বললে অসমাপিকা ক্রিয়া, আর বলো না হলো সমাপিকা ক্রিয়া। চারের দাগের প্রশ্নটি হলো, সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। চারের এক, সারাদিন রাত খাটি, খাটি হবে এখানে অকর্মক। আমরা যাই আসি দেখি, এখানে যাই আসি দেখি এগুলো সমস্তই হবে অকর্মক। ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, এই দাঁড়িয়েছে হবে সকর্মক। এ জল কি করে পার হব, এটাও পার হবটা সকর্মক।
পৃথিবী তোমার হবে। হবেটা হলো সকর্মক। 5 দাগের প্রশ্নটি হলো সন্ধি বিচ্ছেদ করো। নিঃশ্বাস নিঃ যোগ শ্বাস, বৃষ্টি বৃষ যোগ তি, নিশ্চয় নিঃ যোগ চয়, আশীর্বাদ আশি যোগ বাদ, আশীর্বাদ। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।